আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। ব্লাউজটি সেলাই করার আগে আমরা ব্লাউজটি কিভাবে কাটতে হয় তা দেখিয়েছি। যারা ব্লাউজ কাটার ভিডিওটি দেখতে পারেননি, নিচে ভিডিওটির লিংক পাবেন, দেখে নেবেন। প্রথমে টেকিনের কাজগুলো করব। কেচির মাথা দিয়ে আস্তে করে এভাবে করে চাপ দিয়ে দিব, তাতে উল্টা পাশে একটা চিহ্ন আসবে। সেই চিহ্ন অনুযায়ী আমরা চকের মাথা দিয়ে এভাবে করে দাগ দিয়ে দিব। এবার লম্বা করে এভাবে দাগগুলো দিয়ে দিব। এভাবে করাতে দেখেন দোনো পাশে আমাদের দাগগুলো, সামনের যে টেকিনটা আছে একেবারে একই রকম হয়েছে। এভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নিব এবং এই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাপ এভাবে করে চাপ সেলাই দিয়ে একের মাথার দিকে আমরা চিকন করে নিয়ে আসব। ঠিক এটা তো আমরা একই রকম কাজ করব। উপরের দিকে একেবারে মিলিয়ে ফেলবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর ডান পাশের ঘন্টাটি একবার বাজিয়ে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে উপরের অংশে যেন মোটাভাবে না হয়, উপরের অংশে মানে একেবারে চিকন হয়ে মিলে যাবে, তা না হলে কিন্তু টেকিন দেখতে খারাপ দেখা যাবে। সবগুলো টেকিনের ক্ষেত্রে একই রকম হবে। এখানে যে বাড়তি অংশগুলো আছে এটা আমরা কেটে ফেলবো পরে। ঠিক এভাবে করে আমরা অপরটাও ঠিক এভাবে করব। এটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম। হয়ে গেল আমাদের টেকিন দেওয়া। এবার এই পাশেটা আমরা দিব। আমাদের টেকিনের কাজ শেষ। দোনোটা পাশ একই রকম হয়েছে বন্ধুরা, খেয়াল করেন। এবার এটার জন্য যে আমরা আলাদা পট্টি কেটেছিলাম সেটাকে লাগাবো। ডান পাশে হবে বুতামের ঘর। প্রথমে আমরা ডান পাশের অংশটাকে লাগাবো। এভাবে করে ধরে হাফ ইঞ্চি পরিমাপ, হাফ ইঞ্চি চাইতেও কম, 2 সুতা নিলেই চলবে। এভাবে করে আমরা চাপ সেলাই দিব এবং বাড়তি যে অংশটুকু আছে সেটা এভাবে করে কেটে ফেলে দিব। এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চি পরিমাপ এভাবে নিব এবং তার উপরে আরেকটা চাপ সেলাই দিব। বন্ধুরা, আমরা যে বাড়তি কাপড় নিয়েছি ঠিক সেটার উপরে হবে এই চাপ সেলাইটা। এটা ঠিক এভাবে হয়ে ভিতরের দিকে হেম করতে হবে বন্ধুরা। এটাতে আমাদের হেম করা লাগবে। এবার যেই পার্টে আমাদের ব্লাউজের যে বুতাম বসবে সেটা এভাবে করে করতে হবে। প্রথমে আমরা 2 ইঞ্চি সুতা পরিমাপ চাপ সেলাই দিয়ে দিব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর ডান পাশের ঘন্টাটি একবার বাজিয়ে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমরা ঠিক এভাবে 2 সুতা পরিমাপ চাপ দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। তারপর উল্টিয়ে
এভাবে করে নিয়ে তার উপর একটা চাপ সেলাই দিব। বন্ধুরা খেয়াল রাখতে হবে আমরা যে বাড়তি অংশটুকু নিয়েছি ঠিক সেটার উপরেই সেলাইটা হবে। এবার যে বাড়তি অংশটুকু আছে সেটা এভাবে করে কেটে ফেলে দেব। বন্ধুরা সেলাইটা যেন আরো মজবুত হয় এর জন্য আমরা ঠিক তার পাশে যেখানে একটা সেলাই দিয়েছিলাম চাপ সেলাই, তার পাশে আরেকটা চাপ সেলাই দিব। এবার আমরা যে গলার পট্টি কেটেছিলাম ঠিক গলার উপরে এইভাবে করে রেখে তার উপর আমরা চাপ সেলাই দিব। এটাকে উল্টিয়ে ভিতরের দিকে দিব, এটা যেহেতু আমরা হেম করব। তার উপরে এবার আমরা ঠিক যেটা বাড়তি অংশ নিয়েছিলাম বন্ধুরা কাপড়টা, সেটার উপরে আরেকটা চাপ সেলাই হবে। খেয়াল রাখতে হবে ব্লাউজের পার্টে ভিতরে মানে বাইরের যে অংশ সেটার উপর যেন সেলাইটা না পড়ে। এটা ঠিক এভাবে উল্টিয়ে তার ভিতরের দিকে আমাদের হেম করতে হবে। এবার আমরা যে পার্টে বুতাম বসাতে হবে সেই পার্টটা তৈরি করছি বন্ধুরা। ঠিক এভাবে করে রেখে বুতামের যে বাড়তি অংশ সেটা কিন্তু এভাবেই থাকবে, এটাকে কিছু করা লাগবে না। তার উপরে পট্টিটাকে এভাবে করে রেখে এভাবে করে 2 সুতা পরিমাণ আমরা মানে চাপ সেলাই দিয়ে নিব। এটাকে উল্টিয়ে ঠিক বাড়তি যে কাপড়টা নিয়েছে তার উপরে আমাদের আরেকটা চাপ সেলাই দিব। এটা ঠিক এরকম ভাবে হবে, এটাতেও ভিতরের দিকে আমাদের হেম করতে হবে। এবার আমরা পেছনের যে পট্টি কেটেছিলাম সেটা জয়েন্ট ছিল সেটাকে আমরা জোড়া দিব। বন্ধুরা এখানে যে টেকিনটা দেওয়া আছে ঠিক তার উল্টা পাশে আমাদের দাগ দেওয়া নেই, তাই আমরা কেচির মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। তাতে যে দাগটা আসছে সেই বরাবর আমরা একটা চক দিয়ে দাগ দিয়ে নিব। এভাবে করে ধরে ঠিক নিচের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাপ চাপ সেলাই দিয়ে উপরের দিকে একেবারে মিলিয়ে দিব। এটাও ঠিক একই রকম ভাবে করব। এবার আমরা গলার পট্টিটাকে বসাবো। বন্ধুরা আমরা যে জয়েন্ট দিয়েছিলাম সেই কাপড়টা কিন্তু উল্টা পাশেই থাকবে। এভাবে করে চাপ সেলাই দিব। এবার পট্টিটাকে ঠিক এভাবে করে উল্টিয়ে তার উপর আরেকটা চাপ সেলাই দিব। এবার আমরা ঠিক পিছনের যে অংশটা আছে তার উপরে এভাবে করে সামনের পাট আমরা এভাবে করে রাখবো। সামনের পাটে যে আমরা গলার পট্টি লাগিয়েছিলাম বন্ধুরা ঠিক এভাবে করে চাপ দিয়ে ভিতরের দিকে 2 সুতা পরিমাণ দিয়ে দিব।
নিচের পাট এবং উপরের পাট আমাদের একই সমান এসেছে বন্ধুরা, কম বেশি হয়নি। ওই নিচের অংশে যতটুকু বাড়তি আছে এটা আমরা পরে কেটে ফেলে দিব। ঠিক এই যে যতটুকু হাফ ইঞ্চি পরিমাপ এসেছে এটা আমরা কেটে ফেলে দিব। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন। কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। এবার আমরা ঠিক দ্বিতীয়টা এভাবে করে রেখে এভাবে করে ঠিক সামনের যে অংশটা আছে সেটাতে 2 সুতা পরিমাণ ভিতরের দিকে দিয়ে তার উপর চাপ সেলাই দিয়ে দিব। এটা ঠিক এভাবে করে হবে। এবার যে বাড়তি অংশটা আছে সেটা কেটে ফেলে দিব আমরা। এভাবে করে সমানভাবে রেখে তার উপর আমরা চাপ সেলাই দিব। বন্ধুরা আমরা যে মাপ দিয়েছিলাম ব্লাউজের ঠিক সেই মাপ অনুযায়ী তার উপরে চাপ সেলাইটা কিন্তু হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যাবে লুজ অথবা অনেক টাইট হয়ে যেতে পারে। এটা মাপ অনুযায়ী আছে বডির, সুতরাং সেই অনুযায়ী আমরা করলে তাহলে কোনো সমস্যা হবে না। হয়ে গেল আমাদের বডির কাজ। এবার আমরা হাতাটাকে সেলাই করব। হাতাটাতে আমরা যে পরিমাপ বাদ দিয়েছিলাম ঠিক এভাবে করে চাপ সেলাই চাপ আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব প্রথমেই। এরপর এটাকে ঠিক এভাবে করে উল্টিয়ে আমরা যেই পরিমাণ দাগ দিয়েছিলাম চওড়া ঠিক সেখানে রেখে আমরা চাপ সেলাই দিব। বন্ধুরা এটাতে আমরা 2 সুতা পরিমাপ ভিতরে দিয়ে সেলাই করতে পারি অথবা যেভাবে আছে সেভাবেও করতে পারি। আপনি হেম করার সময় ঠিক 2 সুতা পরিমাপ ভিতরে দিয়ে তারপর হেম করবেন। হয়ে গেল হাতা সেলাই। ঠিক এভাবে করে দ্বিতীয়টা আমাদের করতে হবে। এবার আমরা হাতাটাকে ঠিক এভাবে বন্ধুরা এখানে সামনের পাটে এবং ব্লাউজের সামনের পাটে আমাদের তালপাট কাটতে হবে এবং হাতার সামনের পাটেও ঠিক তালপাটটা কাটতে হবে। আমরা কাটাটা আগেই দেখিয়েছিলাম। এখন সামনের যে অংশে তালপাট কাটা আছে বুকের এবং হাতের যে তালপাট কাটা আছে দুটোটা একসাথে এভাবে করে ঠিক এভাবে রেখে উল্টিয়ে ঠিক তালপাট বরাবর তালপাটটা সেলাই হবে এবং অপর অংশটা বডির আরেকটা পাশে জয়েন্ট হবে। এভাবে ধরে রেখে আমরা সেলাই করব। বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন কোনো পাশ টান অনেক অতিরিক্ত টান না পড়ে, এটা হালকাভাবে বসাতে হবে, কোনো টানাটানি করা যাবে না। এটা খেয়াল করে সেলাই করতে হবে বন্ধুরা, যে তালপাট যেই সামনে হাতের যে সামনের অংশ কাটা হয় সেটা এবং বুকের যে অংশে তালপাটটা কাটা হয় হাতের এই মোড়ায় ঠিক দোনোটা একই সাইডে বসবে, আগে পিছে হলে কিন্তু হবে না।
বসাতে হবে। আমাদের এক হাতা লাগানো হয়ে গেল। বন্ধুরা, ঠিক এভাবে করেই আমাদেরকে দ্বিতীয় হাতাটাও লাগাতে হবে। এই যে ভিতরে এই পরিমাপ ভিতরে দিয়ে তারপর আমাদেরকে এই যে হাতা এইভাবে করে লাগাতে হবে। বন্ধুরা, আমরা দ্বিতীয় হাতাটিও লাগিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল আমাদের ব্লাউজ। এবং গলার মধ্যে আমাদের হেম করতে হবে, হাতের মধ্যে এবং নিচেও আমাদেরকে হেম করতে হবে। বন্ধুরা, ব্লাউজের মধ্যে কিভাবে হেম করতে হয় তার জন্য আমরা আলাদা একটা ভিডিও তৈরি করেছি, দেখে নিন।